ঢাকা দিল্লি দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে এক গভীর সংকটকাল অতিক্রম করছে। কূটনৈতিক অগ্রগতির ঘাটতি, পারস্পরিক অভিযোগ ও সাম্প্রতিক উত্তেজনাকর ঘটনা প্রবাহে দুই দেশের সম্পর্ক নতুন করে প্রশ্নের মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সরকারের কূটনৈতিক ব্যর্থতার অন্যতম দিক হিসেবে উঠে এসেছে ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে কোনো উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় সফর না হওয়া, তিস্তা নদীর পানি বণ্টন, সীমান্ত হত্যা বন্ধ, বাণিজ্য ও ভিসা কার্যক্রম স্বাভাবিক করা কোনো ক্ষেত্রেই দৃশ্যমান অগ্রগতি হয়নি, বরং ভিসা ও বাণিজ্য কার্যক্রম কার্যত স্থবির অবস্থায় রয়েছে। একই সঙ্গে জুলাই গণহত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রেও কোনো অগ্রগতি হয়নি। 2025 সালের শেষ দিকে ঢাকায় ও দিল্লিতে দুই দেশের হাই কমিশনারদের পাল্টাপাল্টি তলবের ঘটনায় উত্তেজনা আরও বেড়ে যায়। বিশেষ করে জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে ভারতের সম্পৃক্ততা এবং হত্যাকারীদের ভারতে আশ্রয় নেওয়ার অভিযোগ ঘিরে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এর পরপরই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর বিক্ষোভ ও হুমকি পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তোলে। পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হামলা চালায় কয়েকটি উগ্র সংগঠন। এর জেরে অনির্দিষ্টকালের জন্য ভিসা কেন্দ্রটি বন্ধ করে দেয় বাংলাদেশ। একই সঙ্গে অনিবার্য কারণ দেখিয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় সহকারী কমিশনের ভিসা ও কনসুলার সেবা স্থগিত করা হয়। দিল্লি ও মুম্বাইয়ে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভের ডাক দেয় বিশ্ব হিন্দু পরিষদ VHP। এদিকে ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তোলে ভারত। এ বিষয়ে 22 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিকে প্রত্যাখ্যান করেছে ঢাকা। বরং ভারতে মুসলিম ও খ্রিস্টান সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ। আরও উদ্বেগজনকভাবে চলতি 2025 সালে দিল্লি পুলিশ বাংলাদেশি অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে 2200 জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। আগের 2 বছরে যেখানে এই সংখ্যা ছিল হাতে গোনা, সেখানে হঠাৎ এ বৃদ্ধিকে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে পারস্পরিক অবিশ্বাস, কূটনৈতিক অচবলতা ও উত্তেজনাকর ঘটনা প্রবাহে ঢাকা দিল্লি সম্পর্ক যে নতুন এক সংকটের মুখে তা স্পষ্ট বলে মত সংশ্লিষ্টদের।